আজ নিজেকে নিয়ে অনেক দিন পর একটু ঘুরতে বের হলাম। রিকশায় সন্ধ্যার পরে একা একা একটু নিজেকে সময় দেওয়ার জন্য বের হয়েছিলাম। অফিসের কাজে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সময় পাই না। আর ঘোরার, নিজেকে নিয়ে ঘুরতে যাওয়ার তো আরও সময় নেই। তো যাই হোক, আমি সেদিন একটু হাতে সময় পেলাম আর একটা রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন চলে যাচ্ছি হচ্ছে আমি নতুন রাস্তা, আগারগাঁও নতুন রাস্তায়। আগারগাঁর এই রাস্তাটা কিন্তু আমার সত্যি ভীষণ পছন্দ। তো যেহেতু যেতে পারি না, ওই গত বছর হচ্ছে রোজার ঈদের আগের দিন আমি সব কাজিনরা মিলে আমরা আসলে এখানে রাতের বেলা গিয়েছিলাম। আমার সব ছোট ভাই বোন যারা ছিল সবাইকে নিয়ে গেছিলাম। সন্ধ্যার পর থেকে এখানে আসলে অনেক দোকানপাট বসে। আমি রিক্সা থেকে নামতে না নামতে আমার একটা দোকানে চোখ আটকে গেল একজোড়া কানের দুলের দিকে। তো আমি নেমে বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, এর মধ্য থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনে নিলাম। আসলে এইভাবে না রাস্তার পাশ থেকে টুকটাক হাঁটা চলার সময় ছোটোখাটো জিনিসগুলো কিনতে আমার সত্যি খুব ভালো লাগে। সময় আমি আমার নিজেকে গিফট করতে খুব পছন্দ করি। তো আমি কানের দুলটা নিয়ে একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম, আর যেই দোকানটার যে এন্টারপ্রেনার আপুটা আমাকে ভিডিও করে দিল, পরে আমি কানের দুলটা কিনে আমি সুন্দর করে কানে পরেই আমি আসলে আবার ওই রাস্তাটা ঘুরে দেখছিলাম হেঁটে হেঁটে। এখানে সন্ধ্যার পরে আসলে অনেক ধরনের স্ট্রিট ফুড বসে, লাইট পিৎজা থেকে শুরু করে অনেক ধরনের খাবার, কি নাই এখানে সব কিছু আছে। তো যাই হোক, আমি রাস্তাটা ঘুরে ঘুরে দেখছিলাম, একা একা হাঁটছিলাম ফিরছিলাম, ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর অনেক দিন পরে গেলাম। তো এই যে এখানে অনেক নারী উদ্যোক্তারা আছেন যারা হয়তো বা অফলাইনে বিজনেস করেন, আবার অনেকে আছে অনলাইনে বিজনেস করেন। তারা সন্ধ্যার পরে এখানে তাদের দোকান নিয়ে বসে। আর এই জায়গার মধ্যে হচ্ছে এই যে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাবেন, অনেক ধরনের ওয়ালমেট পাবেন এখানে। তারপরে এখানে বিভিন্ন ধরনের ডলস আছে, আবার আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে কিছু, যেগুলো আসলে ঘরের সৌন্দর্য বর্ধন হয়। এই সময় আসলে আমার এই ঝিলিমিলি বেলুনটার দিকে চোখ গেল। আমি কিন্তু এখন এটা নিয়ে ছবি তুলি নাই। এই যে এই ফ্লাওয়ারগুলো এখানে 100 টাকা থেকে শুরু। এই যে এই ফ্লাওয়ারগুলো, এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো প্রত্যেকটা 100 টাকা। আর এই যে এখানে কিছু ডলস আছে, দেখে খুব কিউট লাগছিল। যে হরিণের চোখগুলো খুব ভালো লাগছিল, দুইটা বাঘ একসাথে। আসলে ভালো লাগছিল বলতে আসলে এই জিনিসগুলো হতো কি ছোটোবেলায় এরকম কোনো মেলায় গেলে এগুলো এইভাবে দেখা যেত, আর তখন এই পুতুল কেনার জন্য আসলে জেদ করে বসতাম। তো যাই হোক, চারপাশটা ঘুরে ফিরে দেখছিলাম সন্ধ্যার পরে একা একা, যেহেতু খুব ভালোই লাগছিল, অনেকদিন পর নিজেকে একটু সময় দিচ্ছি। আর এই যে রাস্তাটা সন্ধ্যার পরে এত বেশি মানে জাঁকজমকপূর্ণ থাকে। এত ছোটোবেলায় যখন বৈশাখী মেলায় যেতাম, এলাকার বিভিন্ন মাঠে যখন বৈশাখী মেলা বসতো, তখন না এই ধরনের দৃশ্য দেখা যেত যে ওখানে বিভিন্ন ধরনের রাইড সেট করা থাকতো। এর মধ্যে দেখা গেছে নাগরদোলা, দোলনা। এই বিশেষ করে এই জিনিসটা দেখে, যে হলুদ কালার ঘোড়া, এটা দেখে আমার মনে হচ্ছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর এখানে একটা নৌকা আছে, এটাও কিন্তু একটা মানে পহেলা বৈশাখ ব্যাপার স্যাপার ফিল করায়। তো যাই হোক, ঘুরে ফিরে এই পাশে রাস্তায় চলে আসলাম, চা খেলাম আমি একটু নিজে। চা খেয়ে যেখানে কুকুর ছানাগুলো দেখলাম খাওয়া দাওয়া করতেছে সবার সাথেই। তো যাই হোক, এখানে একটু চাটা খেয়ে আমি আর একটু আশপাশটা আর একটু দেখছিলাম, ঘুরছিলাম, হাঁটছিলাম। আসলে সময় তো পাওয়া যায় না, যেহেতু সময় পেয়েছি সময়টাকে কাজে লাগাচ্ছিলাম। আর ইসির এই পাশে এই রাস্তাটা কিন্তু সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, একটু নির্জন থাকে। এই রোডটা একটু ঠান্ডা থাকে। এর মধ্যে আবার একটা খালা গোলাপ নিয়ে আসছে। তো গোলাপ ফুল তো আমার খুবই পছন্দ, গোলাপ আর বেলি আমি অনেক বেশি পছন্দ করি। তা আমি আবার যেটা করি, যে বললাম মাঝে মধ্যে নিজেকে গিফট করি, নিজের জন্য একটা গোলাপ ফুল কিনলাম, নিজে গোলাপ ফুল দিলাম। তারপরে তো গোলাপ ফুলটা নেওয়ার পরে দেখলাম যে অলরেডি অনেক রাত হয়ে গেছে, এবার বাসায় ফিরতে হবে। সুন্দর করে আমি একটা রিক্সা নিলাম, আবার রিক্সাটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, আমার পরার ড্রেসটা হচ্ছে নাফ গ্যালারি থেকে নেওয়া। ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল, খুবই ভালো লাগছিল, ড্রেসটা দেখতে খুবই সুন্দর, বসন্ত উপলক্ষে নিয়েছিলাম। এই তো তারপরে সুন্দরভাবে একটা রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।